হাই বন্ধুরা, আপনারা যারা নহেশপল্লীতে আসেন কিন্তু নহেশপল্লীতে এই জয়না গাছটা আপনারা দেখেন না, প্রদর্শন করেন না। বিশেষ করে এই যে দেখতে পারতেছেন আমার সাথে কালের সাথে বিলের সাথে জয়না গাছ। আসুন আমরা গাছটার কাছে যাই। আর আপনারা তো বন্ধুরা দেখতেই পারতেছেন এখানে কি পরিমাণ মোটর সাইকেল আর কুতুব রাই বাদার। এখানে হাজার রকমের মানুষ রয়েছে। আমরা আমাদের একজন কাঙ্ক্ষিত ভাইয়ের সাথে কথা বলবো, দেখে মনে হচ্ছে নেতা। বাংলাদেশে যত আছে নেতা সবগুলি হয়ে যায় ক্ষমতার পরেই খেতা। তো ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন? আল্লাহ ভালোই রাখছি। তো আপনি কি ভাই এলাকার স্থানীয় মানুষ? না আমি আসছি ঘুরতে, গাড়ি ঘোড়া নিয়ে আসছি দেখার জন্য এই সাঙ্গু। তো এই গাছটার নাম কি ভাই? গাছটার নাম জয়না গাছ। আমাদের শ্রদ্ধেয় বড় ভাই খুব ভালো করে বলতে পারে গাছের নাম। ও এই ভাই। ভাই তো ভাই কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো। তো ভাই আপনার নামটা কি? মোহাম্মদ স্বাধীন। স্বাধীন ভাই যেখানে স্বাধীন থাকবে সেখানে। তো এই গাছটার নাম কি ভাইয়া? এটা হলো জয়না গাছ। জয়না গাছ। এই গাছটার বয়স কত হবে অনুমান? কমপক্ষে 1000 বছর। 1000 বছর দেখেই মনে হচ্ছে, কারণ গাছটার শিকড় বিকড়ে একদম মাটি হয়ে যাচ্ছে। শুন আপনাদেরকে আমি দেখাই, এই যে দেখতেছেন গাছটার শিকড়গুলি একদম মাটি হয়ে গেছে। এই দেখুন সবগুলি মাটি দেখেই মনে হচ্ছে প্রায় 1000 বছরের বৃক্ষ এটা। তো এখানে কি পরিমাণ মানুষ আসে, আসুন আমরা একটু ঘুরে দেখাই। এদিকে একটু দর্শকদের দেখাই। দেখুন কি পরিমাণ মোটর সাইকেল, হ্যাঁ, খেতে খামারে খালে বিলে দেখুন কি পরিমাণ মানুষ এখানে আসে। হ্যাঁ, একটু জুম করে দেখাই, ওই চারটাতে একটু জুম করে দেখাই। ওই যে দেখুন কি পরিমাণ। তবে সবচাইতে আশ্চর্য বিষয় এটাই, এখানে কোনো মেয়ে মানুষ আসে না, যা আসে শুধু জেন্টলম্যান।